একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে কেনিয়ার ঐতিহাসিক সাবাসাবা বিক্ষোভের ৩৫তম বার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। এ সময় আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ, এমনকি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কয়েকজন। ১৯৯০ সালে ৭ জুলাই তৎকালীন প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মোয়ের বিরোধীরা দেশকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরে আন্দোলন শুরু করে। এরপর থেকেই সাবাসাবা বিক্ষোভ কেনিয়ার গণতান্ত্রিক স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে। দিনটির স্মরণে প্রতি বছর আন্দোলন হয় দেশটিতে। কেনিয়ার চলমান আন্দোলনের সূচনা গেল বছর জুনে কর বিরোধী বিক্ষোভ থেকে, যা এখন রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। সোমবার বিক্ষোভের ডাক দেয় তরুণ জেনজি সমাজ। সুশাসন, জবাবদিহিতা ও পুলিশের বর্বরতার ন্যায় বিচারের দাবিতে গেল বছর থেকে আন্দোলন অব্যাহত রেখেছে তারা। আমরা সন্ধ্যা পর্যন্ত এখানেই ক্যাম্প করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। রাজধানী নাইরোবিতে বন্ধ করে দেয়া হয় প্রধান সড়ক। বিক্ষোভকারীরা পুলিশের বেষ্টনী ভেঙে সড়কে আগুন ধরিয়ে দিলে সংঘর্ষ শুরু হয়। রাষ্ট্রপতি ভবন, স্টেট হাউস ও কেনিয়ার সংসদ সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থানের প্রবেশপথ বন্ধ করে দেয় পুলিশ। এটা আমাদের দেশ, আমরা যদি এটি ধ্বংস করি তাহলে সকলেই ক্ষতিগ্রস্ত হব। পুলিশের ভাবা উচিত, দেশ ধ্বংস হলে তারা ও তাদের পরিবার নিরাপদে থাকবে না। গেল মাসে পুলিশের হেফাজতে এক ব্লগারের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে নতুন মাত্রা যুক্ত হয়। কেনিয়া জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, দেশব্যাপী বিক্ষোভে জুনে ১৯ জন নিহত হয়েছেন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।